অনেককেই দেখি যে অনেকের ভিডিওতে কমেন্ট করে থাকেন যে ব্রেড ক্রাম্ব কী। ব্রেড ক্রাম্ব হচ্ছে পাউরুটির গুঁড়া। আজ খুবই সহজে সিম্পলি 3 ভাবে আমি ব্রেড ক্রাম্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নেই যে কিভাবে খুব সহজে বাসায় ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 10 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে একটা সাইডে রেখে ছুরির সাহায্যের পাশের শক্ত অংশটাকে আলাদা করে নিব। তো আমি পুরো ভিডিওটা দেখাইনি যাতে করে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আপনারা এভাবে করে নেবেন। এখন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি যে শক্ত অংশটা রয়েছে ওইটা দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করব, এটা ফেলে দিব না। এখন আমি যেই সাদা অংশটা রয়েছে মাঝখানের ওইটা নিয়েছি। তো পাউরুটিগুলোকে আমার কাছে একটু ভিজা ভিজা মনে হয়েছিল, নরম ছিল, তাই আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম যাতে একটু ঝরঝরা মনে হয়। এখন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এগুলোকে ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। আমরা কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা, তারপরে চিকেন নিগেটস, বিভিন্ন খাবারেই কিন্তু ব্রেড ক্রাম্বস ব্যবহার করে থাকি। তো বাসায় যখন এত সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায় তাহলে আর কিনে ব্যবহার করব কেন। এখন আমি ছিদ্রওয়ালা একটা জালি নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কেমন একটা জালি নিয়েছি। এটার ভিতরে আমি পাউরুটিগুলোকে দিয়ে হাতের সাহায্যে ডলে ডলে এর গুঁড়াগুলো বের করে নিব। কাজটা করতে কিন্তু একটু সময় লাগবে। আপনারা কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমি আজকে হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাদের ব্লেন্ডার নেই তারাও কিন্তু এইভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবে। আর ব্লেন্ডার দিয়ে করার থেকে এইভাবে করলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো আরও বেশি ভালো হয়, একদম পারফেক্ট হয়। যে কোনো খাবারই কিন্তু বাসায় তৈরি করলে অনেক স্বাস্থ্যসম্মত হয়, তাই চেষ্টা করবেন বাসায় খাবার তৈরি করার জন্য। তো আমি সবগুলোকেই গুঁড়া করে নিয়েছি। এই যে আমার সবগুলো গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আমি এই পাউরুটির গুঁড়া থেকে অর্ধেকটা পরিমাণে গুঁড়া আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। এই অবস্থাতে প্যানটা খুব ভালো মতো গরম আছে। আর আমি এখন লো হিটে এগুলাকে ভেজে নিব। আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। 4-5 মিনিটের বেশি কিন্তু ভাজতে যাবে না। যদি একদম লো থাকে তাহলে কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমার 3 মিনিট 3.5 মিনিট সময় লেগেছে ভাজার জন্য। অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচের সাইডটা পুড়ে যাবে। এতে করে ব্রেড ক্রাম্বগুলো খেতে তিতা লাগবে। এই পর্যায়ে আমার ব্রেড ক্রাম্বগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমি এখন যে ব্রেড ক্রাম্বটা তৈরি করলাম এটা হচ্ছে একদম সাদা সাদা ঝকঝকে যে ব্রেড ক্রাম্বটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে আমি এখন ভেজে নিয়েছি। জানালা দিয়ে অনেক রোদ আসছিল তাই কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি এখন এটাকে তুলে নিব প্লেটে। আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই পারফেক্ট হয়েছে। তারপর আমি বাকি যে অর্ধেকটা রেখেছিলাম ওই অর্ধেকটা এখন প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু কালারফুল করব। কালারফুল করার জন্য আমি এখানে জর্দার রং ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি জর্দার রংটা ব্যবহার করেছি। এটাতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো যে যেমন কালার করতে পছন্দ করবেন, অর্থাৎ বেশি কালার করলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর কম কালার করলে পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তো আমি খুব বেশি কালার করছি না, তো একটু অল্প পরিমাণেই দিয়েছি। যাই হোক, আমি এইভাবে এগুলাকেও ভেজে নিব। তো 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এই অবস্থা এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু। আর এখন এগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে এগুলাকে তুলে নিচ্ছি। পাউরুটির সাইডের যে শক্ত অংশটা ছিল ওই অংশটাকেও আমি ওইভাবে গুঁড়ো করে নিয়েছি একই প্রসেসিংয়ে। এটা আমি আপনাদেরকে দেখাইনি। এটাতে কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা কালার আসে, এটার ভেতর কোনো রং দেওয়ার প্রয়োজন নেই। আমি একই প্রসেসিংয়ে এই পাউরুটির গুঁড়াগুলোকেও ভেজে নিব। আমরা অনেক সময় পাউরুটি দিয়ে নাস্তা বানানোর সময় কিন্তু পাশের অংশগুলো কেটে রেখে দেই, সেগুলো কখনো ফেলে দিবেন না। সেগুলো দিয়ে কিন্তু এভাবে পারফেক্টলি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন বাসায়। এই পর্যায়ে এই ব্রেড ক্রাম্বগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতে একটা গন্ধ চলে আসবে। আর এটাকে গরম প্যানেও রাখতে যাবেন না, ভাজার সাথে সাথে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বগুলো কেমন হয়েছে। এই যে সাদাটা করেছিলাম সেইটা সুন্দর সাদা একটা পারফেক্ট কালার হয়েছে। আর এই যে ব্রেড ক্রাম্বটা দেখছেন এটা পাউরুটির পাশের যে সাইডটা ছিল ওইটা দিয়ে তৈরি করেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমি কালার দিয়েছি, অর্থাৎ এটাকে আমি জর্দার রং দিয়ে করেছিলাম। মাশাআল্লাহ চমৎকার একটা কালার হয়েছে। 3টা কালারই কিন্তু পারফেক্ট হয়েছে।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।